সকালে চোখ খুলেই সবার ফার্স্টেই মা আমাকে বলেছিল যে আজকে কোনো বাহানা শুনবো না, আজকে কিন্তু ফ্রিজটা হাফ হলেও তুই পরিষ্কার করবি। এখনো পর্যন্ত নতুন আছে, ভেবে দেখলাম এখনই যদি ফ্রিজটা ভালো করে পরিষ্কার করতে পারি তাহলে আবার পরবর্তীতে কান্নিটা একটু হলেও কম হবে। আর কি লেগে বললাম ফ্রিজ পরিষ্কার করতে, হাতে যদিও আমার বেশি সময় ছিল না, ওরার মাঝে রেখে এই সময়গুলো একটা কাজে লাগাতে পারলে তো মাও খুশি আমিও খুশি। অত অল্প সময় পুরোটা তো আমি ক্লিন করতে পারবো না, তো ডোর থেকে শুরু করেছিলাম আর এই সেলফ গুলো আমি খুলে খুলে পরিষ্কার করার চেষ্টা করছিলাম যাতে ভেতরে যেন কোনো নোংরা না থাকে। খোলার সময় তো কোনো প্রবলেম হয়নি, কিন্তু বেশি প্রেসার দিয়ে আটকাতে গিয়ে হালকা ক্র্যাক ধরিয়ে ফেলেছি। কি আর করবো বলো, আমি তো ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম, তারপরেও মনে সাহস নিয়ে মাকে রেগে পুরোটা আমি বলেছিলাম। বকা তো দেবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ এই ফ্রিজটার বয়স মোটামুটি 2 থেকে 2.5 মাস, এর থেকে বেশি হবে। আর এই ফ্রিজটা কেনাও হয়েছে পুরোটা আমার পছন্দের, সেক্ষেত্রে নিজের হাতে যদি সেটার একটু ক্ষতি হয়ে যায় না, তখন না নিজেকে যেন আরো বেশি অপরাধী বলে মনে হয়। এটা হওয়ার ছিল হয়ে গেছে, সেটা নিয়ে বেকার ভাবনা চিন্তা করে সেটা তো আর আগের মতন ঠিক হয়ে যাবে না। প্রত্যেকটা জিনিস আমি খুব আস্তে আস্তে সযত্নে ঢুকিয়ে রেখেছিলাম। আর অ্যাপেল সিডার ভিনেগারটা যে আমি কি কারণে কিনে কেনার পর হাতে করে হয়তো 2 থেকে 3 দিন খেয়েছিলাম, এতটা বাজে টেস্ট, আর খাওয়া হয়নি। স্নান কমপ্লিট করার পর আমার আর পুজো দিতে হয়নি, কারণ সেটা তো মাই করে দিয়েছিল। একবারে দুপুরে লাঞ্চ করতে বসে যায়। আর আজকে লাঞ্চে ছিল বাঙালিদের সব থেকে ফেভারিট ডিম ভরা ইলিশ মাছ। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে যেতে না যেতে উপর থেকে একটা কেমন বিকট আওয়াজ পেয়ে আমি আর মা তো সাথে সাথে দৌড়ে উপরে যাই, কিন্তু দুজনের একজনেরও সাহস ছিল না গেটটা খুলে বাইরে কি হয়েছে না হয়েছে সেটা দেখ, কারণ আমরা দুজনেই হনুমানকে ভীষণ পরিমাণে ভয় পাই। আর জানো তো আমার না দিনের বেলা পড়তে বসতে ভীষণ বোরিং লাগে, যদিও বা কোনো সময় বাধ্য হয়ে পড়তে বসি, তবে সাথে আমার কোনো খাবার আর জল এই দুটো তো থাকবেই থাকবে। প্রতিদিনের মতো সন্ধ্যেবেলায় তো চাটা ম্যান্ডেটারি। আমি আর মা তো প্রায় সময় মাটিতে বসেই চা খাই, কিন্তু বাবার যে হাঁটুতে ব্যথা, কিন্তু বাবার তো ইচ্ছা থাকলেও বসতে পারে। টুরে ওঠার পর ওইগুলো তো রেখে আমি চা খেতে চলে গেছিলাম, ওগুলোই গুছিয়েছিলাম, কারণ এটা যদি না গুছিয়ে আমি অন্য কাজে যাই তাহলে তো মায়ের কাছে ভীষণ বকা খাবো। সন্ধ্যেবেলায় না বসে বসে সবার ভিডিও গুলোই দেখছিলাম, তার মধ্যে চলে আসে জেঠি, যেহেতু নতুন ফোন কিনেছে, আর নতুন ফোন কিনলে না সবারই একটু একটা সমস্যা কিন্তু হয়েই থাকে। 2017-এ মা যখন সবার ফার্স্ট অ্যান্ড্রয়েড ফোন কেনে তখন প্রচুর সমস্যা হতো, কিছুই তো পারতাম না। ও তারপরে তো আস্তে আস্তে সব শিখে গেছি, তাই জেঠিকে বলছিলাম ওই সমস্ত নিয়ে টেনশন করার কিছুই নেই, আস্তে আস্তে তুমিও সব কিছু শিখে যাবে। বিষয়টা কি বলতো, মানুষ চাইলে কি না পারি, শুধু দরকার মনের একটু সাহস আর আত্মবিশ্বাস, ব্যাস। দুপুর থেকে মা বলছিল যে মায়ের মুখে কিছু সমস্যা হচ্ছে। অ্যাকচুয়ালি আগে তো মারই কেটে দাঁতটা তোলা হয়েছিল, তো ওখানে তো স্টিচ পড়েছিল, তো হঠাৎ করেই বলে নাকি স্টিচ কেটে গেছে, তাই জন্য আবার হন্তদন্ত হয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়। দেন ফিরে আসার সময় চাউমিন নেওয়া হয়। তারপরে ভাবলাম যে মেলা তো আর কয়েকদিন আছে, তারপরে তো উঠেই যাবে, তাহলে বাড়ি ফেরার পথে একটু মেলা হয়ে আসা যাক। আর আমার মেলায় গেলে তো এই সমস্ত বাচ্চাদের জিনিসগুলোর প্রতি আমার বেশি নজর। মেন ব্যাপারটা কি বলতো, আমার কেবল না ওই বয়সটাই বেড়েছে, মন থেকে কিন্তু আমি সেই ছোট্ট মিষ্টটাই রয়েছে আজ। আর চাউমিনটা তো এখন আমাদের জাতীয় খাদ্য হয়ে গেছে, যখন পারি তখনই চাউমিন খাই। আর রঙ্গমঞ্চে গেলে তো এখন চাউমিন খাওয়াটা ম্যান্ডেটারি। মেলা থেকে মায়ের পছন্দ মতন কয়েকটা মায়ের দরকারি জিনিস কেনা হয়েছিল, আর আমার পছন্দ মতন কেনা হয়েছিল মথুরা কেক। মেলায় গেলে তো খাওয়ার জিনিস বলতে আমি সেই দুটো জিনিসই বুঝি, এক জিলেপি না হয় মথুরা কেক। ও দাঁতের প্রবলেমের জন্য একেবারে মিষ্টি জিনিস খাওয়া আমি আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি। লাস্ট ইলিশ মাছ দিয়ে রাত্রে ডিনারটা কমপ্লিট করি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ টাটা।